এমন একজন মানুষের কথা ভাবুন, যিনি ছিলেন মক্কার সবচেয়ে সাহসী যোদ্ধা, যার নাম শুনলেই বড় বড় কুরাইশ নেতাদের বুক কেঁপে উঠত। কিন্তু একদিন তিনি এমন একটা কাজ করে বসলেন, যা পুরো মক্কায় যেন ভূমিকম্প বইয়ে দিল। একাই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মক্কার সবচেয়ে ক্ষমতাধর নেতা আবু জাহেলকে। আজ আমরা সেই অবিশ্বাস্য সত্য ঘটনাটাই জানব, যা শুনলে হয়তো আপনারও হৃদয় কেঁপে উঠবে। প্রশ্নটা হলো, কিভাবে একজন নিরপেক্ষ যোদ্ধা রাতারাতি ইসলামের সবচেয়ে বড় রক্ষাকবচ হয়ে উঠলেন? ঠিক কি এমন ঘটেছিল সেদিন? চলুন সেই ঘটনার গভীরে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের মূল চরিত্রের সাথে, মক্কার সেই সময়ের এক অপ্রতিদ্বন্দ্বী বীর। তিনি হলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচাই নন, তিনি ছিলেন তার দুধ ভাইও। আর মক্কার সমাজে তার পরিচয়টা ছিল একজন অতুলনীয় যোদ্ধা, সেরা শিকারী এবং অত্যন্ত সম্মানিত এক ব্যক্তিত্ব হিসেবে। তো কেমন ছিলেন তিনি? শুনুন। তার পরিচয় ছিল তার বীরত্ব। মক্কার সেরা তীরন্দাজ, মানে তার চেয়ে ভালো কেউ তীর ছুটতে পারত না। আর শক্তি আর সাহসের কথা, তার সমকক্ষ তো কেউ ছিলই না। কুরাইশরা একদিকে যেমন তাকে সম্মান করত, অন্যদিকে ভয়ও পেত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তখনও কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু কোনো অন্যায়ের সামনে একদমই মাথা নত করতেন না। আর তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল তার অগাধ স্নেহ। কিন্তু একটা ঘটনা সব কিছু বদলে দিল। একটা অপমান, যা একটা ছোট্ট স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠে পুরো ইতিহাসের গতিপথই পাল্টে দেয়। ঘটনাটা হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে মানুষকে এক আল্লাহর পথে ডাকছিলেন। ঠিক তখনই সেখানে হাজির হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহাল। আর এসেই নবীজিকে প্রকাশ্যে খুবই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করল। আবু জাহেলের বিদ্বেষ কিন্তু এখানেই থামেনি। সে আরও রেগে গিয়ে একটা পাথর তুলে নিল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় সজোরে আঘাত করল। সাথে সাথেই তার পবিত্র কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল। ভাবুন তো একবার, এত বড় অপমানের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিলেন, কোনো প্রতিবাদ করলেন না, নীরবে ওখান থেকে চলে গেলেন। আর এই পুরো ঘটনাটা একজন দাসী দূর থেকে দেখছিলেন। এবার আসল ঘটনার পালা। চলুন দেখি এই খবরটা শোনার পর হযরত হামজার ভেতরের ঘুমন্ত সিংহটা কিভাবে গর্জে উঠল। হযরত হামজা সেদিন শিকার থেকে ফিরছিলেন, মুখে তার প্রশান্তির হাসি। কিন্তু কাবার কাছাকাছি আসতেই সেই দাসী তার পথ আটকে দাঁড়ালো আর কান্না জড়িত গলায় বলে উঠল, হে হামজা, আপনি শিকারে ব্যস্ত, আর ওদিকে আপনার ভাতিজাকে আবু জাহেল রক্তাক্ত করেছে, আর আপনি কিছুই জানেন না। এই একটা কথা মুহূর্তের মধ্যে তার পুরো চেহারাটাই বদলে গেল। শিকার শেষে যে মুখে ছিল প্রশান্তির হাসি, ভাতিজার অপমানের কথা শুনে সেই মুখেই যেন ক্রোধের আগুন জ্বলে উঠল। হামজা রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। সোজা চলে গেলেন কাবা চত্বরে, যেখানে কুরাইশের বড় বড় নেতারা বসেছিল। তিনি সরাসরি আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়ালেন এবং হাতে ধনুক দিয়ে তার মাথায় এত জোরে আঘাত করলেন যে তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করল। পুরো সভা একেবারে স্তব্ধ। আবু জাহেলের লোকজন তাকে সাহায্য করতে এগিয়ে আসতেই হামজা রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জে উঠলেন, বলে উঠলেন, আমার ভাতিজাকে গালি দিয়েছ? তাহলে শোন, আমি এখন থেকে তার দ্বীনেই দাখিল হলাম। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ব্যাস, এই একটা ঘোষণায় যেন মক্কার ক্ষমতার পুরো মানচিত্র উলটপালট করে দিল। কিন্তু এই ঘোষণাটা কি শুধুই ভাতিজার প্রতি ভালোবাসার আর ক্রোধের বহিঃপ্রকাশ ছিল, নাকি এর পেছনের সত্যিকারের বিশ্বাস কাজ করছিল? চলুন দেখি এরপর কি হলো। সেই রাতে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর মনেও ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল। তার এই সিদ্ধান্ত, এটা কি শুধু রাগের মাথায় নেওয়া, নাকি এটা ছিল সত্যিকারের ঈমানের ডাক? তিনি পুরো রাতটা চিন্তা করলেন, নিজের সাথে বোঝাপড়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, পবিত্র কোরআনের আয়াত শুনলেন। আর পরদিন সকালে তার হৃদয়টা পূর্ণ প্রশান্তি আর দৃঢ় বিশ্বাসে ভরে গেল। তিনি আবার সবার সামনে তার ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন, তবে এবার তা ছিল শুধুই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
ইসলাম গ্রহণের পর তার সেই কিংবদন্তি তুল্য বইন সত্তা এবার ইসলামের জন্য নিবেদিত হল। তিনি হয়ে উঠলেন আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। আর এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় বদরের যুদ্ধে। সেই যুদ্ধে তার তলোয়ারের সামনে কোনো কাফের যোদ্ধাই দাঁড়াতে পারেনি। তিনি একাই অসংখ্য শত্রুকে পরাস্ত করেন এবং মুসলিমদের বিজয়ে এক অসাধারণ ভূমিকা রাখেন। কিন্তু এই মহান বীরের জীবনের শেষ অধ্যায়টা ছিল খুবই করুণ। উহুদের ময়দানে তার জন্য অপেক্ষা করছিল শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা। বদরের প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দা একটা ভয়ঙ্কর পরিকল্পনা আঁটল। সে ওয়াসি নামের এক কৃতদাসকে ভাড়া করল, যে বর্ষা নিক্ষেপে ছিল অদ্বিতীয়। ওয়াসিকে বলা হলো হামজাকে হত্যা করতে পারলেই সে মুক্ত। এরপর যুদ্ধের এক পর্যায়ে ওয়াসি একটা পাথরের আড়ালে লুকিয়ে শুধু সুযোগের অপেক্ষা করতে লাগল। যখন হামজা রাদিয়াল্লাহু আনহু শত্রুদের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেই মুহূর্তে ওয়াসি দূর থেকে তার মারাত্মক বর্ষাটা ছুঁড়ে মারল। বর্ষাটা সোজা গিয়ে তার বুকে বিঁধল, আর আল্লাহর সিংহ উহুদের ময়দানে মাটিতে লুটিয়ে পড়লেন। এখানেই কিন্তু সব শেষ নয়। কাফেরদের হিংস্রতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা হিন্দা তার বুক চিরে কলিজা বের করে তা চিবিয়ে ফেলেছিল। এটা ইসলামের ইতিহাসের অন্যতম এক মর্মান্তিক আর নৃশংস ঘটনা। নিজের প্রিয় চাচার এমন নির্মম পরিণতি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। তিনি কান্না ভেজা চোখে বলেন, হে হামজা, আমার চাচা, আমার দুধ ভাই, আল্লাহর সিংহ এবং তার রাসূলের সিংহ। এই কথাগুলোই বলে দেয় নবীজির কাছে তার মর্যাদা কতটা উঁচুতে ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের এটাই শেখায় যে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে কখনো দেরি করতে নেই। তার ক্রোধ রূপান্তরিত হয়েছিল খাঁটি ঈমানে। কিন্তু আসল প্রশ্নটা আমাদের নিজেদের জন্য। আজকের এই যুগে চোখের সামনে এত অন্যায় দেখেও আমরা কি হামজার মতো করে সত্যের পক্ষে দাঁড়ানোর সামান্যতম সাহসটুকুও রাখি?